ডিজে বাপি প্রেজেন্টেশন। সবাই বলবে তোমার জন্য তোমার ভক্ত প্রাণ দিয়েছে। হরি বল। আমি চাই না। ভগবান চিন্তা করলেন আমার জন্য যদি আমার সন্তান আমার ভক্ত যদি প্রাণ দেয় জগতে আমার কলঙ্ক হবে। তাই কি করলেন? দৈববাণী করে বললেন, শোনো পুত্রী, শোনো, আমার জন্য তোমাকে প্রাণ বিসর্জন দিতে হবে না। যদি প্রাণ বিসর্জন না দিতে হয় তাহলে আমি কি করব? কেমন ভাবে আমি এই নারায়ণ শিলাকে পূজা করতে পারবো, ভগবানকে সেবা দিতে পারবো? কেমন ভাবে ভগবান প্রাপ্তি হব? কেমন ভাবে আমি ভগবানের চরণে আশ্রয় করতে পারবো? ভগবান আমার দৈববাণী করে বললেন, পুত্রী শোনো, তুমি নিজ গৃহে ফিরে যাও। যখন তোমার আমাকে পূজা দেওয়ার কথা মনে হবে, আমাকে সুন্দর করে সাজানোর কথা মনে হবে, তখন তুমি একটা কাজ করবে। কি করবে জানো? তখন ওই তুমি শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে আমার কথা একবার মনে করে ওই বদন ভরে উলুধ্বনি দেবে। তোমরা শাক বাজাও না গো, তোমরা ইউলু দাও না গো, শাক বাজাও না গো, তোমরা ইউলু দাও না গো, তোমরা শাক বাজাও না গো, তোমরা ইউলু দাও না গো, শাক বাজাও না গো, তোমরা ইউলু দাও না গো, তোমরা শাক বাজাও না গো, ইউলু দাও না গো, শাক বাজাও না গো, তোমরা ইউলু দাও না গো, শাক বাজাও না গো, তোমরা ইউলু দাও না গো, শাক বাজাও না গো, তোমরা ইউলু দাও না গো, তোমরা শাক বাজাও না গো, তোমরা ইউলু দাও না গো, শাক বাজাও না গো, তোমরা ইউলু দাও না গো। আজ ভগবান আমার ব্রাহ্মণ কন্যাকে বলে গেলেন, যখনই তোমাকে আমার কথা মনে হবে, ভগবানকে সেবা দেওয়ার কথা মনে হবে, সাজানোর কথা মনে হবে, আমি সমস্ত সেবার মধ্যে থেকে যাব। তুমি শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনোদিন ওই দৈত্যদের সর্দার বুঝতে পারবে না যে তুমি ভগবানকে সেবা দিচ্ছ। শুদ্ধ বস্ত্র পরিধান করে বদন ভরে উলুধ্বনি জয়ধ্বনি করবে, তোমার কাছ থেকে আমার সব সেবা পাওয়া হয়ে যাবে। তাহলে এই ছেলেটা কেন আপনাদের বারবার উলুধ্বনি দিতে বলেছিল বুঝতে পেরেছেন? এই ভগবানকে এই উলুধ্বনির মধ্যে দিয়ে সমস্ত সেবা দেওয়ার ব্যবস্থা আছে। তাই আমি যখন বলবো, আমি বলা ছাড়াও আপনারাও আপনাদের মনের মতো করে ভগবানের প্রতি যখন ভক্তি জাগবে তখনই উলুধ্বনি জয়ধ্বনি করবে। আজ আমরা এখানে যে লীলাটি আস্বাদন করব তার নাম হলো কালীয় দমন। মায়েরা, যে লীলা আস্বাদন করব তার নাম কালীয় দমন। আমি কেন বললাম দেখুন, অনেক সময় গান করে চলে যাচ্ছি, চলে যাওয়া হয়ে গেল, অনেক মা হয়তো একটু পরে এসেছেন, সে মা বুঝতে পারলেন না যে লীলাটির নাম কি, তার জন্য আবার বলে দিলাম। আজ রজনী প্রভাতে সমস্ত সখাগণেরা অপেক্ষা করতেন ভগবান কৃষ্ণচন্দ্রের জন্য, ভগবানকে নিয়ে গোষ্ঠে যাওয়ার জন্য। ঠিক তেমনি রজনী প্রভাতে সখারা অপেক্ষা করছেন ভগবানকে গোষ্ঠে নিয়ে যাবেন। আর এদিকে গৃহের মধ্যে মাতা যশোমতী আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে, উদর পরিপূর্ণ করে সেবা দিয়ে গোষ্ঠে যাওয়ার জন্য প্রস্তুত করেছেন। ঠিক এমন অবস্থায় গোপালের গৃহে, মাতা যশোমতীর গৃহে আমার রোহিণী মাতা মানে বলরামের মা, বলরামের মাতা রোহিণী মাতা ওই গৃহের মধ্যে প্রবেশ করেছেন, করে বললেন, এই রোহিণী মাতা, এই যশোদা, শোন না, আজ বুঝি
তোর গোপালকে গোষ্ঠে পাঠানোর জন্য তুই এমনভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিস না? বলে হ্যাঁ, আমার গোপালকে গোষ্ঠে পাঠাবো। তাই তারপর শোন, তোর গোপাল আজ গোষ্ঠে যাবে যাবে, কিন্তু আজ কিন্তু আমার বলাই গোষ্ঠে যাবে না। আচ্ছা বলাই দাদা গোষ্ঠে যাবে না কেন? রোহিণী মাতাকে বললেন, যশোদা মাতা, যে আজ বলাই গোষ্ঠে যাবে না কেন? ও তোর কিছুই মনে থাকে না, তোর মনে নেই আজকে আমার বলরামের জন্মদিন, আজকে আমার বলরামের জন্মদিন, আজ আমার বলরামকে গোষ্ঠে পাঠাবো না। কি করব জানিস? আমার বলরামকে সুন্দরভাবে সাজিয়ে আজ সারাদিন আমার কোলে বসিয়ে ওকে আমি ভগবানের নাম শ্রবণ করাবো। আচ্ছা বলাই দাদাকে মা রোহিণী মাতা আমার বললেন কোলে বসিয়ে নাম শ্রবণ করাবেন, তাই না? আচ্ছা আমরা বাস্তবে কি করি? আমাদের বাচ্চাদের যদি জন্মদিন হয় আমরা কি করি? মায়েরা কি করি বলুন? এখানে লজ্জার কিছু নেই, বলুন, বললে তাহলে জিনিসটা পরিষ্কার হবে। আমরা কি করি? বাচ্চাদের সুন্দর করে জন্মদিন পালন করি না? আচ্ছা আমরা কি জন্মদিন পালন করি? আমরা যে গানটা গাই, যে গানটা গাওয়া হয়, গানটা কি আমাদের? ওটা কোন ঠাকুর দেবতার গান? ওটা কোথাকার গান? যে গানটা গাওয়া হয়, যদিও আমার কোনোদিন জন্মদিন হয়নি, আমার বাচ্চারও আমি কোনোদিন জন্মদিন পালন করিনি, এটা আমাদের প্রথম থেকে নেই, আজও নেই। হ্যাঁ, তো একটা গান গাওয়া হয়, এই গানটা কোথা থেকে এলো? যে গান গাইবো তার তো একটা মাথা মুন্ডু থাকবে, নিশ্চয়ই এসছে কোথা থেকে। এই গানটা কোথা থেকে এসেছে আগে শুনুন। এই গানটা আপনারা যেখান থেকে পেয়েছেন তাদের আমাদের এই হিন্দু ধর্মের প্রতি কতটা ভালোবাসা আজ বোঝাবো। দেখুন, ভারতবর্ষের থেকে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম প্রচারের জন্য গিয়েছিলেন। এই গানটা আপনারা যেখান থেকে পেয়েছেন সেই দেশে যখন গিয়েছিলেন, এই স্বামী বিবেকানন্দকে দেখে বুঝতে পেরেছিলেন যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের থেকে এখানে এসেছেন হিন্দু ধর্ম প্রচারের জন্য। আর এই হিন্দু ধর্মটাকে কেমন ভাবে ছোট করা যায় সেই চিন্তার জন্য একটা ব্যবস্থা করা হলো। স্বামীজিকে বললেন, আপনি ভারতবর্ষের থেকে এখানে এসেছেন ধর্ম প্রচার করার জন্য, কই কি বই নিয়ে এসছেন, কি গ্রন্থ নিয়ে এসছেন, দেন এখানে রাখা হোক। বলে একটা টেবিলের উপরে তাদের যত গ্রন্থ ছিল, যত বাইবেল ছিল, যত গ্রন্থ ছিল, সমস্ত কিছু সাজিয়ে রেখে স্বামীজিকে বলেছিলেন, আপনি ভারতবর্ষের থেকে এসেছেন, আপনি আপনার গ্রন্থটা দিন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি ভারতবর্ষের একটা গ্রন্থ এনেছি, যেটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এর উপরে ভারতবর্ষের কোনো গ্রন্থ নেই। দেখি সেই গ্রন্থটা কি। এইবার স্বামী বিবেকানন্দ কি করলেন? ওই পকেটের থেকে সেই গ্রন্থটা বের করলেন, যা ছোট্ট একটা চটি বই, যার নাম হলো গীতা। সবাই একবার বলুন গীতা, জোর করে বলুন গীতা। এইবার বারবার বলুন গীতা। এই গীতা শব্দের মধ্যে কত মাহাত্ম্য আছে দেখুন, আমি বলছি, বলুন গীতা গীতা গীতা, বারবার বলুন গীতা গীতা গীতা। এই বারবার গীতা উচ্চারণ হয় ত্যাগী ত্যাগী ত্যাগী। তাহলে গীতার মূল অর্থ হলো ত্যাগ। স্বামী বিবেকানন্দকে বললেন, আপনি ভারতবর্ষের থেকে এসেছেন, এইরকম একটা ছোট্ট বই নিয়ে এসেছেন। বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার এই ছোট্ট বইটা আমাদের কাছে দেন। ওনারা কি করেছিলেন? টেবিলের উপরে সমস্ত ওনাদের গ্রন্থগুলো সাজিয়ে রেখে আমাদের ছোট্ট একটা বই, যার নাম গীতা, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই গীতাটাকে ছোট ভেবে ওই সমস্ত গ্রন্থ দিয়ে ওই গীতাটাকে চাপা দিয়ে দিয়েছিলেন।
স্বামীজি দেখে বুঝতে পেরেছিলেন হিন্দু ধর্মটাকে অপমান করার জন্য, আমাকে অপমান করার জন্য, আমার গীতাকে অপমান করার জন্য ওই গীতাটাকে সবার নিচে দিয়ে দিয়েছে। এইবার স্বামীজিকে ওনারা প্রশ্ন করেছিলেন যে স্বামীজি, আপনি ভারতবর্ষের থেকে এখানে এসেছেন হিন্দু ধর্ম প্রচার করার জন্য, এত বড় বড় গ্রন্থ আছে, এত বড় বড় বই আছে এখানে, আপনার গ্রন্থ এখানে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি বলুন তো কোন ধর্ম সবার ঊর্ধ্বে? স্বামীজি বলেছিলেন, কেন? বিচার তো তোমরা করে রেখেছো যে কোন ধর্ম সবার ঊর্ধ্বে, বিচার তো তোমরা করে রেখেছো, আমি নতুন করে কি বিচার করব? কেমন বিচার করে রেখেছি? সংসারে যে, কথা বলবেন না, বোঝার চেষ্টা করুন, সংসারে যে সবার ভার বইতে পারে সেই তো শ্রেষ্ঠ, সেই তো সবার ঊর্ধ্বে, তার উপরে কেউ হয় না। দেখুন গীতা আমার ছোট্ট বই, যার উপরে ভর করে সমস্ত ধর্মগ্রন্থ আছে, যে গীতার উপরে ধর্মগ্রন্থগুলো চাপানো আছে, সেই গীতাকে ভর করে তারা সবাই বেঁচে আছে। আমার গীতা সবার ঊর্ধ্বে, কেন? আমার গীতা সবার ভার বইতে পারে। যে সংসারে সবার ভার বয়, জামাটা ছিঁড়ে গেছে, সর্বঙ্গে ঘাম ঝরছে, তবুও তার কাজ বন্ধ নেই। যে সংসারের ভার বয় বাস্তব জগতে, সে হলো বাবা। আরেকজন ভার বয়ে চলে সংসারের মধ্যে বাস্তব জগতে, মলিন শাড়ি পরে দিন কেটে যায়, কখনো বলে না বাবা আমার শাড়িটা নোংরা হয়েছে, শুধু সন্তানের ভালোর জন্য শুধুই বয়ে চলে। স্বামীজিকে বিদেশিরা বলেছিলেন, প্রভু ঠিকই বলেছেন, যে সবার ভার বইতে পারে সংসারের মধ্যে, সেই শ্রেষ্ঠ, সেই আপনার গীতা। আপনার গীতা, আপনার গীতা ভারতবর্ষের শ্রেষ্ঠ গ্রন্থ। তবে যারা ভারতবর্ষের এই গ্রন্থকে অপমান করার চেষ্টা করেছিলেন, তারা আমাদের কিছুই দিতে পারেননি। আপনাদের জন্য, আমাদের জন্য ওই জন্মদিনে একটা গান উপহার দিয়ে গেছে। আমরা কি করি? ওই জন্মদিনে, বাচ্চাদের জন্মদিনে একটা ছুরি নিয়ে কেক কেটে ভালো মন্দ খেয়ে ওই গানটা গাইতে থাকি। কেন? আমাদের কোনো গান কি নেই? আপনারা গান, আমি না বলছি না, বলবেন ছেলেটা এসেছিল বলল যে না আমাদের হিন্দু ধর্মের কোনো গান নেই। হ্যাঁ, এত গান আছে, আপনারা গান, আমি বারণ করছি না, ওই গানটা গান। তার সাথে সন্তানকে একটু গীতা শেখাবেন। একজন জোর করে হাত তুলে বলুন, দেখুন একটা জিনিস, পরীক্ষা হয়ে যাক একটা, আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব, বলুন তো ছেলেকে অ কখার বই কজন কিনে দিয়েছেন? হাত তুলুন। কজন কিনে দিয়েছেন? হাত তুলুন, ভয় নেই। কতজন কিনে দিয়েছেন? হ্যাঁ, একজন মা কিনে দিয়েছেন। দিয়েছেন? হাত তুলুন। সবাই তো কিনে দিয়েছেন। এইবারে যদি জিজ্ঞাসা করি, আমাদের ছোট্ট একটা বই, চটি বই, যার নাম গীতা, এইবার যদি বলি আপনারা একজন হাত তুলুন তো যে সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য ওই চটি বইটা কিনে দিয়েছেন, একজন হাত তুলতে পারবেন। সন্তানের জন্য আমরা কি করি? যখন ট্রেনে বাসে যাই, বইটা একটু খুলে দেখে নিই, ভালো ভালো গল্পের বই। কখনো চিন্তা করেছি ওই সন্তানের জন্য একটা গীতা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে? আমি বলি না, প্রযুক্তির দিনে বিজ্ঞান প্রয়োজন, শিক্ষা সবার আগে প্রয়োজন, সাথে সাথে ধর্মীয় শিক্ষারও প্রয়োজন। শিক্ষা যার মধ্যে নেই সে ধর্মীয় প্রচার কি করে করবে? তাহলে শিক্ষাও থাকবে, তাই না? তাহলে ওই গানটা আমি গাইতে আপনাদের বারণ করছি না। আমার বক্তব্য হলো, ওই গানটার সাথে সাথে আপনার কি কোনো গান নেই যে ওই জন্মদিনে গাওয়া যায়? আমাদের হিন্দু ধর্মের কি কোনো গান নেই? যদি কোনো গান না মনে আসে, মনের আনন্দে গাইবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই তাই গৌর হরি বল, হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে আজ আমি যেখানে যে সংস্কৃতির কথা বললাম, হিন্দু সংস্কৃতির কথা, যশোদা মা রোহিণী মাতা কাদের? আমাদের। তাহলে রোহিণী মাতা কি শিক্ষা দিয়ে গেলেন? শিক্ষা দিয়ে গেলেন যে আজ আমার বলরামকে কোলে বসিয়ে সারাদিন ভগবানের নাম শ্রবণ করাবো, তাই না? তাহলে আমি আপনাদেরকে বলছি না মা, কাউকে অপমান করতে চাই না কীর্তনের আসরে দাঁড়িয়ে। আমি শুধু বলতে চাই, যাই করুন সাথে একটু আমার ভগবানের গুণগানটা রাখবেন, এতে অন্তত হিন্দু সংস্কৃতি একটু বাঁচবে, বজায় থাকবে। আজ রোহিণী মাতা আমার তদ্রূপ ওই বলাই দাদাকে কোলে বসিয়ে নাম করার কথা বললেন। সঙ্গে সঙ্গে যশোদা মা আমার বললেন, আরে আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে উদর পরিপূর্ণ করে সেবা দিয়েছি, ওকে গোষ্ঠে পাঠাবো বলে, আর তুই বলছিস বলাই দাদাকে যেতে দিবি না? বলাই দাদা যদি গোষ্ঠে না যাবে, আমি আমার কানাইকে পাঠাবো না। কেন জানিস? ওই গোষ্ঠে না কত কত ওই রাক্ষস দৈত্য দানব কত কিছু আসে আমার গোপালকে বধ করার জন্য, কিন্তু ওই গোপালকে একমাত্র একজনই আঁকড়ে ধরে রাখে, সে হলো আমার বলাই দাদা। কেননা বলাই দাদা তো ভাইয়ের সেবা ছাড়া কিছুই জানতো না, না? তাহলে তুমি বলাই দাদাকে গোষ্ঠে পাঠাবে না? তা বলে না, আমার কানাইকেও আমি পাঠাবো না। এমন সময় ওই গোষ্ঠে যেতে দেরি দেখে একজন সখা ছুটতে এসেছে। হ্যাঁ, ওই সিদাম সখা, সুদাম সখা সবাই এসছে ছুটতে। ও কানাই, ও বলাই, আজ কি তোরা গোঠে যাবি না? দেখ না, অনেক বেলি হয়েছে, আজ কি গোঠে যাবি না? কানাই আমার ছোট্ট পায়ে চলতে গিয়ে বলছে, ও সিদাম, ও সুদাম, দেখ না, আজকে বলাই দাদা গোষ্ঠে যাবে না, আমারও যাওয়া হবে না। বলাই দাদা গোষ্ঠে যাবে না বলে মা আমাকে গোষ্ঠে যেতে দেবে না। তখন ওই সিদাম সুদাম বলছে, আচ্ছা বলাই দাদা যাবে না ঠিক আছে, কিন্তু তুই চল আমাদের সঙ্গে। বলছে না, মা আমাকে ছাড়ছে না। একটু করে ওই ছিদাম সুদাম বসুদাম সবাই ওই মায়ের কাছে গিয়ে ওই অনেক কাকতি মিনতি করতে লেগেছে। মায়ের মন তো অনেক কথা বলার পরে ওই ছিদাম সুদাম বসুদাম যখন ওই মায়ের কাছে অনেক আনয় বিনয় করে বলছে, মা গো, আমরা বেশি দূর বনে যাব না, ওই কানাইকে নিয়ে যাব, কাছাকাছি থাকবো, আবার সন্ধ্যা নামার আগে আমরা ফিরে চলে আসবো। মায়ের মন, মা আমার বলছে, ঠিক আছে শোনো, তোমরা কানাইকে নিয়ে যাবে, যাও, তবে যেন দূর বনে যেও না, যেন বেশি দূর বনে যাবে না। ঠিক আছে মা, আমরা বেশি দূর বনে যাব না। এইবার ওই কানাইকে নিয়ে সমস্ত শাখাগণেরা চলেছেন। কিভাবে দেখুন, আচ্ছা শাখারা যদি গোচারণে যায় তাদের চলার রূপটা কেমন দেখুন। একজন সুন্দরভাবে বর্ণনা করলেন, কেমন ভাবে চলেছেন দেখুন। আরে ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে গোয়া, ছোট সোমের মদন গোপাল। আস্তে, ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে গোয়াল, ছোট সোমের মদন গোপাল। গাভীরা ছোট ছোট, গোয়াল অর্থাৎ গোপ বালক,
যারা চড়াতে নিয়ে যাচ্ছে তারা ছোট ছোট, আর তার মধ্যে ভগবান আমার সবার ছোট। কেননা এই লীলাটি যখন হয়েছিল ভগবানের বয়সের সময়সীমা করা হয়েছে 5.5 থেকে 6 বছর বয়স, যে বয়সটাকে শ্রীমদ্ ভাগবতে বলা হয় পৌগণ্ডকাল। মনে থাকবে, পৌগণ্ডকাল। তাই তার মধ্যে ভগবান আমার সবার ছোট। अरे छोटी छोटी गैया छोटे छोटे गोआ ছোট সমের মদন গোপাল। अरे छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोट समेर मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल ছোট সমের মদন গোপাল। अरे छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोट समेर मदन गोपाल। अरे कादी कादी गैया गोरे गोरे गोल, कारी कारी गैया गोरे गोरे गोल, कादी कादी गैया गोरे गोरे गोल। कारी कारी गैया गोरे गोरे गोल। কারি কারি অর্থাৎ গাভীরা কালো কালো, আর গোরে গোরে গোয়াল অর্থাৎ গোপ বালক যারা চড়াতে নিয়ে যাচ্ছে তারা ফর্সা ফর্সা। আর আমার ভগবানের কি রং? ভগবানের গায়ের রং কি বলুন? শ্যামাবরণ মেরু মদন গোপাল। अरे छोटी छोटी गैया जय गौर हरि बोल हरि बोल। छोट समेर मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोट समेर मदन गोपाल। ऐ छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटे से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे गोल। आगे आगे गैया पीछे पीछे गोल। बीच में मेरो मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटे से मेरो मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोट समेर मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोट समेर मदन गोपाल। अरे छोटी छोटी लकोटी छोटे छोटे हाथ। छोटी छोटी लकुटी छोटी छोटी हाथ। আস্তে, ছোটি ছোটি ল্যাকটি। আচ্ছা, ল্যাকটি শব্দ হলো লাঠি। আচ্ছা, এখানে যখন বাচ্চারা গরু চড়াতে যায় হাতে ছোট ছোট লাঠি থাকে না? লাঠি থাকে তো? বাচ্চাদের হাতে লাঠি আছে, ছোট ছোট লাঠি। আর আমার ভগবানের হাতে কি? बंशी बजावे मेरो मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटे से मेरो मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोट समेर मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोट समेर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, সখাগণের হাতে কি ছিল মায়েরা? কি ছিল সখাগণের হাতে? লাঠি। আমার ভগবানের হাতে কি ছিল? বাঁশি। আচ্ছা, আপনাদের হাতে কি আছে দেখি? হাতগুলো একটু তুলুন তো দেখি। হ্যাঁ, হাতে কি আছে? হ্যাঁ, তুলুন একদম। হ্যাঁ, বাহ। রাধে রাধে জয় জয় রাধে 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 राधे राधे जय जय राधे 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 जय जय राधे राधे जय जय राधे राधे जय जय। राधे राधे जय जय राधे 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 जय जय राधे राधे जय जय राधे 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 जय गौर हरि बोल हरि बोल। राधे राधे समेर मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोटे से मेरो मदन गोपाल। अरे ছোট সমেরো छोट समेर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोट समेर मदन गोपाल। छोटी छोटी ছোট गैया সমেরো ছোট ছোট সমেরো মদন গোপাল। मदन गोपाल।
ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল চড়েছে মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল জনক মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। গাইয়া ছোটি ছোটি গোল জনক মেরো মদন গোপাল। একজন ভগবানের এই চলাটাকে লক্ষ্য করলেন যে কেমন ভাবে চলেছেন। আরেকজন দেখুন বৈষ্ণব পদকর্তা, তিনি লক্ষ্য করলেন ভগবান কেমন ভাবে চলেছেন। দেখুন তিনি লক্ষ্য করলেন ভগবানের চলার রূপটা বর্ণনা করলেন এত সুন্দরভাবে, একটু না বলে পাচ্ছি না। আরে শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাহেন বামে এ বামে রে। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আরে শিশু চলে ডায়ের বামে এ বামে রে। আরে শিশু চলে ডায়ের বামে। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাহেন বামে এ বামে রে। আর শিশু চলে ডাহেন বামে এ বামে রে। আর শিশু চলে ডায়ের বামে এ বামে রে। আর শিশু চলে ডায়ের বামে বামে রে। আর শিশু চলে ডায়ের বামে বামে রে। আর শিশু চলে ডায়ের বামে। শ্রীদাম সুদাম পাছে ভারী শোভা করিয়াছে। শ্রীরাম সুদামে পাছে ভালো সভা করিয়াছে। কি সুন্দর কথা দেখুন, ছিদাম ও সুদাম পাছে ভারী শোভা করিয়াছে। ছিদাম সুদাম সঙ্গে আছে, কত সুন্দর শোভা। ছিদাম ও সুদাম পাছে কত শোভা করিয়াছে। তাহার মাঝে নব ঘন স্বামী রে। তাহার মাঝে হরি বল হরি বল। স্বামী রে। তাহার মাঝে নব ঘন শ্যাম শ্যাম রে। তাহার মাঝে নব ঘন শ্যাম, তাহার মাঝে নব ঘন শ্যাম শ্যাম রে। তাহার মাঝে নব ঘন শ্যাম, তাহার মাঝে নব ঘন স্বামী রে। তাহার মাঝে নব ঘন শ্যাম রে। তাহার মাঝে নব ঘন শ্যাম শ্যাম রে। তাহার মাঝে নব ঘন শ্যাম। গগনে গোখুর রেণু, আরে মন্দ মন্দ চলে ধেনু। আরে গগনে গোখুর রেণু মন্দ মন্দ চলে ধেনু। বললেন গগনে গোখুর রেণু মন্দ মন্দ চলে ধেনু। ধেনু শব্দে গোবৎস গরু। হ্যাঁ, গরুরা যখন মনের আনন্দে ছোটে, মহানন্দে চলে, তাদের রূপটা কেমন? আরে মন্দ মন্দ চলে ধেনু। গগনে গোখুর রেণু, আরে গগনে গোখুর রেণু মন্দ মন্দ চলে ধেনু। আরে পথচরি করি কত রঙে রঙে রে। পথচরি ধেনু বৎসরা চলেছে সুন্দরভাবে কিনা। তারপর দেখুন ওই না পুচ্ছ ফেলি পিঠের উপর পর রে। পুচ্ছ ফেলি পিঠের উপর পর রে। পিঠ বেরি পিঠের উপর তাই গৌর হয়ে পুচ্ছ ফেলি পিঠের উপর বারা। পিঠ ফেলি পিঠের উপর রে। পুঠ বেরি পিঠের উপর উপর রে। পুচ্ছ ফেলি পিঠের উপর বারি রে। পিঠ ফেলি পিঠের উপর উপর রে। পুঠ বেরি পিঠের উপর
সখাগণেরা চলেছে, তার চলারও একটা রূপ ছিল। তখন সখাগণেরা যখন আনন্দ করে চলতো, তারা মুখে একটা এই আবা আবা শব্দ করত। যতে কোরা খালগণ আবা দিয়ে ঘনে ঘর, আরে যাতে কোরা খালি গান আবারে আধার গান। আরে বলো রামদাস চলু সঙ্গে রে সঙ্গে রে, বলো রামদাস চলু সঙ্গে রে সঙ্গে রে, বলো রামে দাস চলু সঙ্গে। সঙ্গে রে, তাই গৌর হরি বল হরি বল, সঙ্গে রে, বলো রামে দাস চলু সঙ্গে, ধ্বনি জয় ধ্বনি। বলো রামে দাস চলু সঙ্গে, সঙ্গে রে, বলো রামে দাস চলু সঙ্গে, সঙ্গে রে, বলো রামে দাস চলু সঙ্গে। আজ এমন ভাবে আনন্দ করে সুন্দরভাবে সখাগণকে সঙ্গে নিয়ে ভগবান আমার গোষ্ঠে এসেছেন। মায়েরা, আচ্ছা, ছোট্ট ছোট্ট শিশুরা যখন গোষ্ঠে আসে, তাই না, যখন এক জায়গায় হয় তাদের কত রকম খেলা হয় না? হয়তো অনেক রকম খেলা হয়। এই যেমন আমি এখানে কীর্তন গাইছি, ছোট্ট ছোট্ট শিশুরা ওখানে খেলছে। আচ্ছা, ওদের এটা ধর্ম, এটা অন্যায় নয়, এটা বয়সের সময়ের একটা ধর্ম, কিছু করার নেই। এখন ভগবানের সঙ্গে সখাগণেরা একসঙ্গে ওই গোষ্ঠে এসে সবাই মহা আনন্দে খেলায় লিপ্ত হয়েছে। যদিও আমাদের খেলার ভগবানের খেলার থেকে অনেক তফাৎ। আমরা খেলি সংসার মাঝে, স্ত্রী পুত্র পরিজন দ্বারা সংসার মাঝে খেলি। আমরা মাটির পুতুল তৈরি করি, তাকে সুন্দরভাবে সাজাই, তাকে পূজা দিয়ে খেলা শেষ হয়ে গেলে ভেঙে বা তাকে জলে ভাসিয়ে দিই না। আর ভগবান খেলেন আমাদের মতো রক্তে মাংসে গড়া পুতুলগুলিকে নিয়ে। আমাদের খেলার ভগবানের খেলার থেকে দেখুন, সুন্দর একটি গান লিখেছিলেন। জন্ম হয়েছিল মুসলমান কুলে, কিন্তু আমার ভগবান সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা বলে গেছেন দেখুন। নাম কাজী নজরুল ইসলাম, যাকে বৈষ্ণব কবি বলা হয়। তিনি সুন্দরভাবে বর্ণনা করে গেছেন ভগবানের খেলাটাকে নিয়ে। দেখুন, খেলিছ এ বিশ্বলয় বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু ও আরো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু ও আলো মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে, আকাশে তুমি মগন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু ও আলো মনে খেলিছ এ
খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বস খেল না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ নিতাই গৌর হরি বল হরি বল বিরাট শিশু আর মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ খেলিছ। আচ্ছা সখাগণেরা আমার এমন ভাবে ভাই কানাইকে নিয়ে খেলতে 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 বড় তৃষ্ণার্ত হয়ে পড়েছে, পিপাসায় কাতর। আচ্ছা খেলাধুলো হলে জল পিপাসা পায় না? এক জায়গায় অনেকক্ষণ সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা খেলছে, খেলতে খেলতে তাদের ওই জল পিপাসা পেয়েছে। কয়েকজন সখা বলছে, ওরে কানাই শোন না, তুই ক্ষণকাল এখানে অপেক্ষা কর, আমরা যাব আর তোর জন্য একটু জল নিয়ে আসবো, আমরা নিজেরাও জল পান করে আসবো। কানাই বলল, তা কথা মন্দ না, তোরা জল পান করে আসবি আর আমার জন্য একটু জল নিয়ে আসবে, ঠিক আছে আমি এখানে অপেক্ষা করছি, তোরা যা। ভগবান আমার সেই বন মাঝে সখাগণকে পাঠিয়ে দিয়ে ওই বন মাঝে অপেক্ষা করছেন না তারা জল নিয়ে আসবে বলে। এমন ভাবে সখাগণেরা কি করেছে, তারা তৃষ্ণার্ত হয়ে ছুটতে 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 ওই জলের খোঁজ করতে করতে যেখানে গিয়ে পৌঁছিয়েছে সেই জায়গাটার নাম হলো কালীদহ। যেখানে গিয়ে পৌঁছিয়েছে সেই জায়গাটার নাম হলো কালীদহ। এই কালীদহটা ছিল 5 যোজন লম্বা, ভাব করবেন 3 যোজন লম্বা আর 5 যোজন গভীর, লম্বায় কম গভীরে বেশি। আর এই কালীদহটি ছিল বিষাক্ত। সখাগণেরা যখন ছুটতে ছুটতে ওই কালীদহের কূলে গিয়ে পৌঁছিয়েছে, ওই বাতাসের গন্ধে, ওই বিষে বাতাসের গন্ধে ভেসে ভেসে সমস্ত সখাগণেরা এক এক করে ওই মৃত্যুর কপালে ঢলে পড়েছে। যখন না মৃত্যুর কপালে ঢলে পড়েছে, একজন একজন করে সখা আর কথা বলতে পারছে না। ছিদাম সুদাম দাম বসুদাম সমস্ত সখারা কি করছে না, আর কথা বলতে পারছে না। ছিদাম ভাবছে যে আমি সুদামকে বলি, ওরে সুদাম একটিবার কানাইয়ের নামটা আমার কর্ণে বল। সে ভাবছে আমি কথা বলতে পারছি না, একবার কানাইয়ের নামটা আমার কর্ণে দে না। একজন সখা দূরের থেকে কা 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 বলছে, কানাই আর বলতে পারছে না। ওরে কানাই
করে বলছে, একবার বল না সেই নামটা আমার কর্ণের শেষের দিন, একবার বল শেষের দিনে সেজন বিনে আর কিছু না চাই। ও শেষের দিনে সেজন বিনে আর কিছু নাহি যে চাই। শেষের দিনে তোমার বিনে আর কিছু না চাই। শেষের দিনে তোমার বিনে আর কিছু নাহি যে চাই। বলি দেখো রেখো চরণে, বলে রেখো রেখো ওই চরণে হে দয়াময় হে কৃপাময় প্রভু আমার হে দয়াময় কৃপাময় প্রভু আমার। বলে রেখো রেখো চরণে, রেখো বলে রেখো রেখো চরণে রেখো, চরণ ছাড়া করোনা আর কিছু নাহি যে চাই। শেষের দিনে তোমার বিনে আর কিছু নাহি যে চাই। শেষের দিনে তোমার বিনে আর কিছু নাহি যে চাই, আর কিছু নাহি যে চাই, আর কিছু তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। একজন সখা আরেকজন সখাকে ইশারা করে বলছে, ওরে তুই একটু আমার কর্ণে কৃষ্ণ নামটা দে না। শয়নে স্বপনে কোনোদিন তো কানাই ছাড়া কৃষ্ণ ছাড়া কিছু চিনিনি জানি, একবার বল না। কিন্তু সে সখা বুঝতে পারছে না, ও বিষের জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে, কৃষ্ণ কথাটা বলতে পারছে না। একজন সখা আক্ষেপ করে বলছে, ওরে কানাই তুই জানতিস যে এই কালীদহে এলে আমাদের প্রাণ বিয়োগ হবে, যার জন্য তুই আসিসনি, আমাদেরকে পাঠিয়ে দিয়েছিস। ওরে আমরা তোকে কত না ভালোবাসতাম, আমরা তোকে ছাড়া কিছু চিনতাম না, জানতাম না, আমরা তোকে ছাড়া কখনো কিছু চাইনি, কিছু জানিনি, বুঝিনি, কোনদিন তোকে তুমি বলিনি। মোরা স্বপ্নে কখনো মধুর বচন তুমি বলি নাই, মোরা রে মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি নাই,
মোরা রে হাদি রে 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 ওরে রে 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 বলিয়া ডাকি গোপ শিশুর এই তো ধারা রে। আরে রে 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 ওরে রে 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 বলিয়া ডাকে গোপ শিশুর এই তো ধারা রে। আপনি কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা রে। মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা রে। হাদি রে 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 ওরে রে 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 বলিয়া ডাকি গোপ শিশুর এই তো ধারা রে। হারে রে 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 ওরে রে 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 বলিয়া ডাকে গোপ শিশুর এই তো ধারা রে। ওরে কানাই আমরা কখনো তোকে তুমি বলিনি, সব দিন তুই বলে এসেছি। কত কাছের ভেবেছিলাম তোকে, কোনোদিন তো তুমি বলে সম্বোধন করিনি। তোকে এতটাই ভালোবাসতাম, আর বনের মধ্যে তুই আমাদেরকে পাঠিয়ে দিয়েছিস, কিন্তু তুই আসিসনি। তুই জানতিস যে ওই কালিদহের বিষ জল পান করতে গেলে সমস্ত সখাগণের প্রাণ বিয়োগ হবে। আমরা তোকে কতটা ভালোবাসতাম জানিস? বনের মধ্যে যদি একটা ফল পেতাম, আমরা সেই ফলটা আগে নিজেরা সেবা করতাম, পরে তোকে দিতাম। ও মায়েরা লক্ষ্য করুন, এদিকে কথা নয়, সখাগণেরা বলছে ভালোবাসা দেখুন, সব ভালোবাসাকে এই সংসারের মধ্যেও, আজকে আমার একটা কথা শুনে যান ভালো করে, সংসারের মধ্যেও ঠিক তেমন সব ভালোবাসা চেনা যায় না। হরি বল হরি। যেমন আমার মায়েরা ভালো করে জানেন যেটা বেশি চকচক করবে ওটা সোনা না, প্রকৃত সোনা একটু কম চকচক করে, তাই না? দেখুন সখাগণেরা বলছে আমরা তোকে কতটা ভালোবাসতাম। দেখ, যদি বনের মধ্যে আমরা যদি ঘুরতে ঘুরতে একটা ফল পেতাম, সেই ফলটা আগে আমরা সেবা করতাম, পরে তোকে দিতাম। ও মায়েরা, সখাগণেরা যদি বনের মধ্যে ফল পেয়ে আগে সেবা করত, পরে যদি ভগবানকে দিত, এর মধ্যে ভালোবাসা আছে? আপনারা বিচার করে বলুন তো, তারা যদি আগে খায় পরে যদি ভগবানকে দেয়, তার মধ্যে ভালোবাসা আছে? আপনারা কোথাও ভালোবাসা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না, তাই না? ওই জন্য বললাম আমাদের দৃষ্টিশক্তিটা এমনই, ভালো জিনিস আমরা কখনোই দেখতে পাবো না, বুঝতে পারবো না। তার দৃষ্টান্ত এটা একটা দেখুন, যখন বনের মধ্যে আমরা ভালো ফল পেতাম, আগে আমরা নিজেরা সেবা করতাম। কেন জানিস কানাই? আমরা জানতাম যে বনের মধ্যে কোনটা বিষ ফল, কোনটা ভালো ফল আমরা তো বুঝতে পারতাম না, ছোট্ট ছোট্ট বালক। তাই বনের মধ্যে ফল পেলে আগে আমরা সেবা করতাম। কোনোটা যদি বিষাক্ত ফল হতো, প্রাণ যদি যেত আমাদের যাবে। বনের মধ্যে যদি কোনোটা বিষাক্ত ফল হতো, সেই জন্য আমরা আগে নিজেরা সেবা করতাম, পরে তোকে দিতাম কানাই। আর আজ আমাদের শেষের দিনে তুই আমাদেরকে এই কালিদহের কুলে পাঠিয়ে দিলি, দিয়েছিস ঠিক আছে, শেষের দিনে একবার আমায় দেখা দেন কানাই, একবার যেন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি। ভগবানের কি অসীম কৃপা দেখুন। আজ যে কালিদহের কথাটা এখানে বলা হচ্ছে, এই কালিদহটা বিষাক্ত কেন? আমাদের একটু ভাগবত আশ্রয় করতে হবে। ভাগবত আশ্রয় না করলে আমরা এটা বুঝতে পারবো না। এই কালিদহ বিষাক্ত কেন? পুরাকালে পক্ষীরাজ গরুড়ের সাথে সর্পদের একটা চুক্তি হয়। কি চুক্তি? কি চুক্তি হয়েছিল? যে সর্পকুল রক্ষার্থে প্রতি অমাবস্যা তিথিতে একটি করে সর্প ওই পক্ষীরাজ গরুড়ের উদ্দেশ্যে নিবেদন করা হবে বা প্রেরণ করা হবে, রাখা হবে। এমন ভাবে নিয়ম চলে আসছে বহুদিন ধরে।
এইভাবে পক্ষীরাজ গরুড় একটি একটি করে সর্প সেবা পায়, তাতে সর্পকুল রক্ষা পায়। অমাবস্যা তিথিতে একটি করে সর্প দেওয়া হয়, তাহলে 12 মাসে 12টা সর্প দিতে হয়, তাই না? তাহলে আর সর্প তো রক্ষা পায়। এমনভাবে নিয়ম চলতে 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 এই নিয়মের পালা এসে পড়ল কার? না, ওই কালীয় নাগের। এই কালীয় নাগের যেদিন অমাবস্যা তিথিতে সমস্ত সর্পেরা জানিয়ে দিলেন যে আজকে তোমাকে ওই গাছের নিচে থাকতে হবে এবং পক্ষীরাজ গরুড় তোমাকে সেবা করবে। এমনভাবে নিয়ম চলে আসছে। কিন্তু এই কালীয় নাগ ছিল বড় অহংকারী। হ্যাঁ, এই কালীয় নাগ এত অহংকারী ছিল যে সেই কথাটাকে না শুনে সে আরো কি করছে না, ওই পক্ষীরাজ গরুড়ের ভক্ষ উপহার যা যা সেগুলো নিজে সেবা করতে লাগলেন, আর পক্ষীরাজ গরুড়কে তুচ্ছ মনে করতে লাগলেন। এমন ভাবে চলতে 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 পক্ষীরাজ গরুড় একদিন বুঝতে পেরেছেন যে আমার ভক্ষ উপহার মনে হয় পক্ষীরাজ গরুড় বুঝতে পেরেছেন যে আমার ভক্ষ উপহার নিশ্চয়ই কেউ ভক্ষণ করছেন। এইবার পক্ষীরাজ গরুড় তাড়াতাড়ি করে চলে এলেন ওই সর্পদের কাছে। এসে সমস্ত বৃত্তান্ত জানতে পেরে ক্রোধান্বিত হয়ে তার ওই ডানাটাকে শক্ত করে ওই ছুটলেন ওই কালীয় নাগের দিকে। আর যখন না ওই কালীয় নাগকে ধরতে গেছেন, কালীয় নাগকে মারতে গেছেন, সঙ্গে সঙ্গে কালীয় নাগ ছিল খুব সাহসী, তার সহস্র ফণা বিস্তার করেছে। সহস্র ফণা যেই বিস্তার করেছে, সঙ্গে সঙ্গে পক্ষীরাজ গরুড় চিন্তা করলেন, কালীয় নাগ তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার উপরে ক্রোধান্বিত হয়েছ, আমাকে বধ করতে চাও, আজ আমি তোমাকে একটা উপযুক্ত শিক্ষা দেব। এই বলে সঙ্গে সঙ্গে ওই পক্ষীরাজ গরুড়ের থেকে আর কালীয় নাগের থেকে বেঁধে গেল তুমুল যুদ্ধ। দুজনের মধ্যে যুদ্ধ করতে করতে আজ কালীয় নাগ নিরুপায় হয়ে চিন্তা করলেন আর পারার রাস্তা নেই, উপায় নেই। ছুটতে 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 ওই কালীয় নাগ আমার এসে এই হ্রদের মধ্যে আশ্রয় করলেন। এই হ্রদে আশ্রয় করলেন কেন? কালীয় নাগ জানতেন যে পক্ষীরাজ গরুড় কোনোদিন এই হ্রদে আসতে পারবে না। কেন আসতে পারবে না? নিশ্চয়ই তারও একটা কারণ আছে। ওই জন্য বলেছিলাম যে এই লীলাটা মনোযোগ সহকারে শুনতে হবে, সম্পূর্ণ ভাগবতীয় কথা। আজ কালীয় নাগ কেন এই হ্রদের মধ্যে আশ্রয় নিয়েছেন? তিনি জানেন যে এই হ্রদের মধ্যে কখনো পক্ষীরাজ গরুড় আসবে না। হ্যাঁ, এই কালীদহে যখনই আশ্রয় নিয়েছে পক্ষীরাজ গরুড়, সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন। কেন? পক্ষীরাজ গরুড় পৃথিবীর সব জায়গায় যেতে পারছে, ওই হ্রদে যেতে পারবে না কেন? কেন যেতে পারছে না? দেখুন, এক সময় এই কালীদহে, এই কালীদহটা পরে নাম হয়েছে, কালীয় নাগ বসবাস করতে করতে। তার আগে এটি একটি ছিল যমুনার হ্রদ। এই যমুনার হ্রদের কূলে বসে একজন তপস্যা করতেন, যে মুনির নাম আমরা দুটি ভাবে পাই। সৌরভ মুনি পাই কৃষ্ণ সারাবলিতে, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে সৌভরী মুনি। দুটি নাম পাওয়া যায়, তাই না? এইবার এই মুনি ওই হ্রদের কূলে বসে তপস্যা করতে করতে এতটা শক্তিশালী হয়ে উঠেছিলেন, একদিন তিনি এই জলের নিচে বসে তপস্যা করতে পারতেন, কিন্তু তার কর্মের ফল অনুযায়ী, কুকর্মের জন্য, ভুল কর্মের জন্য সেই সাধন ভজন নষ্ট হয়ে যায়। সেই থেকে এই মুনি ওই হ্রদের উপরে বসে, ওই যমুনার যে হ্রদটা, হ্রদের উপরে বসে সাধন ভজন করেন। এমনভাবে সাধন ভজন করতে করতে মুনি একদিন দেখছেন যে ওই হ্রদের মধ্যে দুটি কুশল মৎস্য, কুশল মৎস্য মানে শোল মাছ,
মনে থাকবে কুশল মৎস্য শোল মাছ, দুটি শোল মাছ তার ছানাদেরকে নিয়ে মহা আনন্দে খেলছে। মুনির দেখে বড় ভালো লাগলো, মুনি তাদের ভালোবাসায় জড়িয়ে গেল। যাক, আমি এখানে থাকি। আচ্ছা, আমরা সবাই জীবজন্তুকে ভালোবাসি না? কেউ কুকুর বিড়াল ভালোবাসে, কেউ পশু পাখি ভালোবাসে, কেউ মাছ পুষতে ভালোবাসে, অ্যাকোয়ারিয়ামে মাছ রাখে, কত কিছু রাখে, সবাই কত কিছু রাখতে ভালোবাসে, তাই না? তা মুনির ঠিক তেমন ভালোবাসা জন্মে গেছে ওই মাছগুলোর প্রতি। একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে মুনির প্রতি, ওই শোল মাছের প্রতি মুনির ভালোবাসা জন্মে গেছে। মুনি কোনো খাদ্য দিলে এই মাছেরা সেটা গ্রহণ করে। আচ্ছা, কোনো জীবজন্তু যখন আমরা খেতে দেব, সে গ্রহণ করবে, আমাদের ভালোবাসা নিশ্চয়ই জন্মাবে। এমনভাবে ভালোবাসা জন্মে গেছে। এমনভাবে কিছুদিন পরে একদিন ওই পক্ষীরাজ গরুড় ওই কদম্ব বৃক্ষের ডালে, কালীদহের কূলে যে কদম্ব গাছটি আছে, ওই কদম্ব গাছের ডালে বসে আছে পক্ষীরাজ গরুড়। সৌভরিমণি বুঝতে পেরেছেন যে পক্ষীরাজ গরুড় ক্ষুধার্ত হয়ে এই কালীদহের কূলে এসেছে, আর আমার হ্রদের মধ্যে যে কুশল মৎস্য আছে, মনে হয় এই কুশল মৎস্য দুটো খেয়ে নেবেন। মুনি তাড়াতাড়ি করে ওই পক্ষীরাজ গরুড়কে বললেন, হে পক্ষীরাজ গরুড়, তুমি যেন আমার হ্রদের থেকে এই কুশল মৎস্য ধরে খেয়েও না। পক্ষীরাজ গরুড় বললেন, ঠিক আছে, আমি খাবো না। কিন্তু পক্ষীরাজ গরুড় বড় ক্ষুধার্ত হয়ে, মুনি যখন না তার নয়ন দুটি বন্ধ করে যখন ধ্যান করতে শুরু করেছেন, পক্ষীরাজ গরুড় তাড়াতাড়ি করে ওই হ্রদের থেকে ওই ছানাদের মা বাবা দুজনকে ওই ধরে নিয়ে চলে গেছে। সন্তানেরা যদি মা বাবা হারা হয়ে পড়ে, সন্তানদের অবস্থা কেমন হয়, ঠিক তেমনি ওই সন্তানেরা মা বাবা হারা হয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে। মুনি আমার দেখলেন সন্তানেরা কত সুন্দর খেলতো, আজ কেন এমন করছে? মুনি চিন্তায় পড়ে গেলেন। দেখলেন, উনি ধ্যান করে দেখলেন যে পক্ষীরাজ গরুড় এই হ্রদের থেকে ওই কুশল মৎস্য দুটো ধরে নিয়ে চলে গেছে। মুনি সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে বললেন, হে পক্ষীরাজ গরুড়, আমি তোমাকে বলেছিলাম যে তুমি যেন এই হ্রদের থেকে এই কুশল মৎস্য ধরে সেবা পাবে না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি তো। আমি তোমাকে অভিশাপ দিলাম, এরপরে যদি কোনোদিন তুমি এই হ্রদে আসো, সঙ্গে সঙ্গে তোমার প্রাণ বিয়োগ হবে। যখন না এই অভিশাপটি দিয়েছিল, এই কথাটি এই কালীয় নাগ শুনেছিল। কালীয় নাগ জানে যে আজ আমি আশ্রয় নিয়েছি কালীদহে, পক্ষীরাজ গরুড় যদি আসে, পক্ষীরাজ গরুড়ের প্রাণ বিয়োগ হবে। তাই পক্ষীরাজ গরুড় ওই হ্রদে আর আসতে পারেনি। এই হ্রদে এই কালীয় নাগ সেই থেকে বসবাস করতে করতে ওই কালীয় নাগের বিষের তেজে ওই কালীদহটা বিষাক্ত হয়ে গেছে, আর আজ সেখানে এই সখাগণদের প্রাণ বিয়োগ হয়েছে। এই কালীদহ কেমন বিষাক্ত দেখুন। ওই তাহার পরে পাখি যদি উড়ে যা, ওই না পড়ে তাহে পড়ে তাহে কালী দহের জলে, পড়ে তাহে বললেন এই কালীদহের জল, বৈষ্ণব পদাবলী কত সুন্দর বর্ণনা করেছেন।
যে এই কালীদহের জল এত বিষাক্ত, তাহার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় পড়ে তাহে কালীদহের জলে, বলে কেউ বেঁচে থাকে না, কেউ বেঁচে থাকে না, কেউ বেঁচে থাকে না, কেউ বেঁচে থাকে না, ওই পশু পাখি কীট পতঙ্গ কেউ বেঁচে থাকে না, পশু পাখি কীট পতঙ্গ কেউ বেঁচে থাকে না, বলে বিষের জ্বালা এমন জ্বালা পশু পাখি কীট পতঙ্গ, বিষের জ্বালাই তাই গৌর হরি বল হরি বল। বিষের জ্বালাই এমন জ্বালা পশু পাখি কীট পতঙ্গ, বিষের জ্বালাই এমন জ্বালা পশু পাখি কীট পতঙ্গ, বিষের জ্বালা এমন জ্বালা কেউ বেঁচে থাকে না, কেউ বেঁচে থাকে না। এত বিষাক্ত এই কালীদহের জল, এত বিষাক্ত, এর উপর দিয়ে কেউ যেতে পারে না। যার জন্য এই কালীদহের কূলে কোনো লতা পাতা বৃক্ষ জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ কোনোদিন জন্মগ্রহণ করত না, কোনোদিন জন্মগ্রহণ করত না। মায়েরা লক্ষ্য করবেন, আমার এই কথাটা মনে রাখবেন, যে ছেলেটা বলেছিল যে কালীদহের কূলে কোনো গাছ নেই, ঠিক আছে, কোনো গাছ জন্মাতো না। কেন? তার বিষের তেজ এত যে কোনো গাছ যখনই জন্ম হতো সঙ্গে সঙ্গে তার মৃত্যু হতো, কোনো বৃক্ষের জন্ম হতো না এই কালীদহের কূলে। এইবার শাখাগণেরা এমনভাবে সবার যখন এক এক করে এই কালীদহের কূলে প্রাণ বিয়োগ হয়েছে, অনেকটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। ভগবান চিন্তা করলেন যে আজ শাখাগণেদের আসতে এত দেরি হচ্ছে কেন? তারা তো বললো জল পান করবে সঙ্গে সঙ্গে চলে আসবে, তাহলে জল পান করে যদি চলে আসবে এত দেরি কেন? ভগবান আমার ধীরে ধীরে ওই শাখাগণদের পদচিহ্ন লক্ষ্য করে আস্তে আস্তে পদ চলতে চলতে এসে উপস্থিত হয়েছে ওই কালীদহের কূলে। যখন না কালীদহের কূলে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে দেখছে না সমস্ত শাখাগণরা কেমন যেন ধুলায় লুটিয়ে আছে। সঙ্গে সঙ্গে সীতামকে বক্ষে জড়ায় ধরে বলছে, ওরে ছিদাম, ওরে ছিদাম, আরে একবার কথা বল না, কি হয়েছে ছিদাম, একবার কথা বল না, একবার কথা বল, ভাই কানাই বলে ডাক না একবার, কি হয়েছে? সুদামকে বক্ষে জড়ায় ধরে বলছে, ওরে সুদাম, একবার ভাই কানাই বলে ডাক না। তোর মুখের বোলটা বড় মধুর রে সুবোল, কোনদিন তোর মুখে সুবোল ছাড়া কুবোল শুনি নাই, একবার বল না ভাই কানা। ভগবান আমার যখন এমন ভাবে আক্ষেপ করে কেঁদে চলেছেন, যোগ মায়া আমার দৈববাণী করে বললেন, ও কানাই, হে কৃষ্ণ, তোমার মনে নেই পূর্বের কথা? পূর্বে গরুড়ের ভয়ে ভীত হয়ে কালীয় নাগ এই হ্রদে আশ্রয় নিয়েছিল, আর সেই থেকে এই কালীদহের জল বিষাক্ত হয়ে গেছে, আর সেই বিষাক্ত জলে তোমার শাখাগণেদের প্রাণ বিয়োগ হয়েছে। তুমি তোমার মৃত সঞ্জীবনীর দ্বারা তোমার সমস্ত শাখাগণের প্রাণ ফিরিয়ে দাও, দিয়ে এই কালীয় নাগকে একটা উপযুক্ত শিক্ষা দেবে আজ। ভগবান বললেন তাই হবে। ভগবান কি করলেন? সমস্ত শাখাগণকে তার মৃত সঞ্জীবনীর দ্বারা প্রাণ ফিরিয়ে দিলেন, সমস্ত গোধনকে প্রাণ ফিরিয়ে দিয়ে বললেন, তোমরা গৃহে ফিরে যাও, আজ আমি আর গৃহে ফিরে যাব না। ভগবানের সত্যই ফেরা হয়নি, কিন্তু এই জন্য বলেছিলাম যে এই কালীয় দমন 24 ঘন্টা চলতে পারে, তোমরা গৃহে ফিরে যাও। শ্রীরাম সুদাম বলছে, না না কানাই, তোকে আমরা এই বনের মধ্যে একা ফেলে রেখে যাব না, আমরা যাব না, যাব না। সুদাম বলছে, না 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 না, ওরে কানাই চলা, একসঙ্গে আমরা ঘরে ফিরে যাই। না, আজ আমি ঘরে ফিরে যাব না। এই কালীয় নাগের এত বড় স্পর্ধা যে আমার শাখাগণের প্রাণ নিয়েছে, আমি তো ছাড়ব না। সমস্ত শাখাগণেরা ভাই কানাইয়ের কথাকে মাথায় রেখে, ভাই কানাইকে অসম্মান না করে, ভাই কানাইকে ওই বনের মধ্যে রেখে শাখাগণেরা সবাই ওই গরু বাছুর যা ছিল সবগুলিকে ফিরিয়ে নিয়ে তারা কি করলো না, আজ ব্রজের পথে চলে এলেন। আর ভাই কানাই আমার কি করেছে?
তাড়াতাড়ি করে ওই কালিদহের কুলে একটি কদম্ব বৃক্ষ ছিল, সেই কদম্ব বৃক্ষের উপরে উঠে পড়েছে। আজি দেখি যদু নন্দন হইয়া স্থির মন, দেখি যদু নন্দন হইয়া স্থির মন, দেখি যদু নন্দন হইয়া স্থির মন, আরে দেখি যদু নন্দন হইয়া স্থির মন, উঠিলেন বলে উঠিলেন উঠিলেন কদম্বেরি ডালে, উঠিলেন ঢলে আরে উঠিলেন কদম্বেরি ডালে। মায়েরা বলবেন ছেলেটা দেখেছো একটু আগে বলল যে এই কালিদহ এত বিষাক্ত ছিল, এই কালিদহের কুলে কোনো গাছ জন্মগ্রহণ করত না। আবার এই ছেলেটাই বলছে যে ভগবান আমার ওই কদম্ব বৃক্ষের ডালে উঠেছে। হ্যাঁ, এই জন্য বলেছিলাম যে সেখানে কোনো গাছ জন্মগ্রহণ করত না, কিন্তু একটি কদম্ব গাছ ছিল যেটি আজও বেঁচে আছে, যেটি আজও বেঁচে আছে। এই জন্য আমাদের একটু ভাগবত আশ্রয় করতে হবে এখানে। সেই কদম্ব গাছটা কেন ছিল আর কেন আজও বেঁচে আছে? পুরাকালে অর্থাৎ পূর্বকালে একজন মুনি ছিলেন, ব্রহ্মবংশে জন্ম, যার নাম ছিল কশ্যপ মুনি। ভালো করে লক্ষ্য করুন, এই কশ্যপ মুনির 21 জন পত্নী ছিলেন। কতজন? 21 জন পত্নী ছিল। তাদের নাম ছিল অদিতি, কলা, কপিলা, কদ্রু, ক্রোধা, দিতি, দনু, দনায়ুষ, বিশ্বা, প্রধা, বিনতা, মুনি, সিঙ্গিকা, সুরসা, খসা, ইরা, তাম্রা, অরিষ্টা, পুলমা, অলোকা, আর সর্বশেষ যে নামটি আশা, অনলা ও বিরুধা। ইনি ছিলেন পৃথিবী মাঝে যত লতা পাতা জাতীয় উদ্ভিদ আছে সবার জননী। 21 জনের নাম কি বললাম মনে আছে? একটাও মনে নেই, সব মাথার উপর দিয়ে চলে গেল, তাই না? আরেকবার শুনে নেন যদি মনে থাকে। হ্যাঁ, এইবার মুখস্থ হয়ে যাবে। অদিতি, কলা, কপিলা, কদ্রু, ক্রোধা, দিতি, দনু, দনায়ুষ, বিশ্বা, প্রধা, বিনাতা, মুনি, সিঙ্গিকা, সুরসা, খসা, ইরা, তাম্রা, অরিষ্টা, পুলমা, অলোকা। এই হলো 20টা। আর একজনের 3টি নামে পাওয়া যায়, যার নাম হলো আশা, অনলা ও বিরুধা। এই 21 জন পত্নীর মধ্যে 2 জন ছিলেন একটু অন্যরকম, যার নাম ছিল বিনতা ও কদ্রু। এই বিনতা এবং কদ্রু 2 বোন। একদিন 2 বোনের মধ্যে প্রভাতে তর্ক বিতর্ক লেগে গেছে। কি নিয়ে বাবা? বিনতা বলছে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা। ভালো করে খেয়াল করুন ভাগবতের কথা। বিনতা বলছে সাদা, আর কদ্রু বলছে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং কালো। 2 বোনের মধ্যে তর্ক বিতর্ক চলছে, সাদা কালো সাদা কালো। এ বলছে সাদা, এ বলছে কালো, সাদা কালো সাদা কালো। এমন ভাবে 2 জনের মধ্যে কথোপকথন হতে হতে তাড়াতাড়ি কদ্রু, ছোট বোন তো একটু কুটিল প্রকৃতির ছিল, কদ্রু তাড়াতাড়ি করে বলছে, দিদি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং তুই বলেছিস সাদা, আর আমি বলছি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং কালো। তা যদি দেবরাজ ইন্দ্রের ঘোড়া যদি তুই বলেছিস সাদা, যদি সাদা হয় আমি তোর সারা জীবন দাসী হয়ে থাকব, আর যদি দেবরাজ ইন্দ্রের ঘোড়া যদি কালো হয় তুই কি করবি বল? দিদি তো জানে যে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা। দিদি তাড়াতাড়ি বলল, ঠিক আছে বোন, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং যদি তোর কথা অনুযায়ী কালো হয় আমি সারা জীবন তোর দাসী হয়ে থাকব। এমন ভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন দেবরাজ ইন্দ্রের ঘোড়া
তৃণভক্ষণ ঘাস খেতে এসেছে, দূর থেকে কদরু দেখতে পেয়েছে, বিনতা দেখতে পায়নি। যে বলেছিল সাদা সে কিন্তু দেখতে পায়নি, দেখতে পেয়েছে কে মায়েরা? যে বলেছিল কালো। কিন্তু এই কদরু হলো কুটিল প্রকৃতির বন। কদরু দেখে এই সর্বনাশ করেছে, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং তো সাদা, কি হবে? আমার তো একটা রাস্তা বের করতে হবে, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং তো সাদা। এই কদরুর থেকে জন্ম হয়েছে পৃথিবীতে সমস্ত সর্পের, মনে থাকবে? পৃথিবীতে যত সর্প আছে সব জন্ম হয়েছে এই কদরুর থেকে, আর এই বিনতার থেকে জন্ম হয়েছে পক্ষীকুলে। ঠিক আছে, তাহলে সর্প, পক্ষী, যত আগাছা জাতীয় উদ্ভিদ, পৃথিবীতে যত জীবজন্তু যত কিছু আছে, সবার পিতাকে কশ্যপ মুনি। সবার পিতা হলো কশ্যপ মুনি, মনে থাকবে? এইবার কদরু চিন্তা করলেন, আমি যদি দিদিকে ডাকি, যদি দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা দেখতে পাই, তাহলে তো সারা জীবন আমার দাসী হয়ে থাকতে হবে। কদরু কুটিল প্রকৃতির ছিল, তাড়াতাড়ি করে কি করেছে, তার যত কালো কালো সর্প ছিল, যত কালো কালো সাপ ছিল, সবাইকে ডেকেছে, আয় রে তোরা তাড়াতাড়ি ছুটে ছুটে আয়। যত কালো কালো সর্প ছিল সমস্ত সাপেরা ছুটে ছুটে মায়ের কাছে এসেছে। আর যখন মায়ের কাছে এসেছে, মাকে বলল, মা গো, তুমি এই অসময়ে প্রভাতে আমাদের সবাইকে কেন ডেকেছো বলো? সন্তদেরকে কেন ডেকেছি? ওই দেখছিস দেবরাজ ইন্দ্রের ঘোড়া, ওই ঘোড়ার শরীরের সাথে তোরা এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবি যেন দূর থেকে দেখে মনে হয় দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং কালো। দেখেছেন, নামটা শুধু কদরু নয়, বুদ্ধিটাও কদরু, কুটিল প্রকৃতির। এইবার সমস্ত সাপেরা বলছে, মা গো কেন? বলে, শোন, তোর ওই মায়ের সঙ্গে আমার একটা তর্ক বিতর্ক হয়েছে। দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং আমি বলেছি কালো, তোর ওই মা বলেছে সাদা। আমি যদি হেরে যাই, তোর মায়ের ওই দাসী হয়ে থাকতে হবে আমার, আর তোর মা যদি হেরে যায়, তোর মাকে দাসী করে রাখবো আমি। মা গো, তুমি না ছোট বোন, উনি তো তোমার বড় বোন, মায়ের সমান। তুমি তোমার কুবুদ্ধি দ্বারা জয়ী হয়ে তুমি জিতে সন্তুষ্ট হতে চাও মা গো? না, আমি তোর কোনো কথা শুনবো না, তোদের কোনো কথা শুনতে চাই না। আমি যা বলছি তোরা ততটুকুই পালন করবি। যা, তোরা ওই ঘোড়ার শরীরের সাথে এমন ভাবে আষ্টে পিষ্টে থাকবি, দূর থেকে দেখে মনে হবে কালো ঘোড়া। মাতৃ আজ্ঞা পালনের জন্য যত কালো কালো সর্প ছিল সবাই একটু একটু করে ওই সাদা ঘোড়ার শরীরের সাথে এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, দূর থেকে দেখে মনে হচ্ছে দুটো কালো ঘোড়া দাঁড়িয়ে আছে। যখন দেখলো যে দুটো কালো ঘোড়া দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে কদরু আমার বিনতা দিদিকে বলছে, দিদি, ও দিদি, আয় দেখবি, আয় ওই যে দেবরাজ ইন্দ্রের ঘোড়া, আয় দেখবি, আয় ওই যে দেবরাজ ইন্দ্রের ঘোড়া, দেখ দেখ দেখ, আমি বলেছিলাম না দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং কালো, দেখ ওই যে সেই কালো ঘোড়া। বিনতা বুঝতে পেরেছে যে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং কালো নয়, সাদা ঘোড়া। আমার বোন কুটিল বুদ্ধির দ্বারা ওই সাদা ঘোড়াটাকে কালো করেছে। না রে বোন, হতে পারে না। আরে না, তুই কথা দিয়েছিলি যে যদি ঘোড়া কালো হয় তুই আমার দাসী হবি, তুই অন্য কথা বলতে পারিস না। দেখ না, ওই তো দেখা যাচ্ছে। দিদির নয়ন জলে বুক ভেসে যায়। আহা, ছোট্ট বোন। অনেক সময় ছোট বোনদের যদি মা মরে যায়, বড় দিদিরা মায়ের জায়গা নিয়ে ছোট্ট বোনকে মানুষ করে। কদরু, তুই তো আমার ছোট বোন, তুই এমনটা করতে পারলি না। না, আমি তোর কোনো কথা শুনবো না।
না, আমি তোর কোনো কথা শুনবো না, তুই আজ থেকে আমার দাসী। বিনতা বলল, আমি তো দিদি, যদি তুই তোর দিদিকে দাসী করে রেখে তুই সন্তুষ্ট হোস, আমি তোর দাসী হয়ে থাকব। আমি আজ থেকে তোর দাসী হয়ে গেলাম। যখন না দাসী হয়ে গেছে, দিদি আমার একটাই কথা বলল, বিনতা দিদি, ওরে বোন, আমার কি কোনোদিন এই দাসত্ব মোচনের রাস্তা নেই, কোনো উপায় নেই? বলে হ্যাঁ। কদ্রু জানতো যে এই বিনতার কোনো সন্তান আদি নেই। বললো হ্যাঁ, একটা উপায় আছে, তোর সন্তান যদি স্বর্গের থেকে অমৃত এনে আমার সর্পদের দিতে পারে, সেই দিন তোর দাসত্ব মোচন হবে। কদ্রু ভালো করে জানতো দিদির অনেকটাই বয়স হয়েছে, দিদির আর সন্তান হবে না, আর কোনোদিন সেই সন্তান হলেও সেই সন্তান স্বর্গের থেকে অমৃত এনে দিতে পারবে না। আর যদিও এনে দেয়, আমার সর্পেরা যদি ওই অমৃত পান করে, আমার সর্পেরা কি হবে না, অমরত্ব হয়ে যাবে, আমার সন্তানেরা অমরত্ব হয়ে যাবে। ঠিক আছে, তোর সন্তান যদি স্বর্গের থেকে অমৃত এনে দিতে পারে, সেই দিন তোর দাসত্ব মোচন হবে। চিন্তা করলেন কদ্রু, আমার একমাত্র রাস্তা ভগবান ছাড়া আর কোনো উপায় নেই। আমার গর্ভে যদি সন্তান আসে, সেই সন্তান যদি অমৃত এনে দিতে পারে, সেই দিন আমার দাসত্ব মোচন হবে। কদ্রু আমার নয়ন জলে, বিনতা আমার নয়ন জলে বুক ভাসায়ে ভাসায়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, হে দয়াময়, তোমার একই লীলা, তোমার মহিমা বোঝা বড় দায়। কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার। আর মহিমা তোমার আকুল আধার, মহিমা তোমার আকুল আধার, জানলে সে হয় ভব পার। কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার। আর নয়ন থাকতে দৃষ্টিহারা, চলতে পথে দিশাহারা। আর নয়নে থাকতে দৃষ্টিহারা, চলতে পথে দিশাহারা। বললেন নয়ন থাকতে দৃষ্টিহারা, চলতে পথে দিশাহারা। আমরা দৃষ্টিহারা নই। আজ এখানে কীর্তন হচ্ছে, সুন্দর নয়ন দিয়েছিলেন ভগবান। আমরা গোবিন্দকে দর্শন করার আশায় কতজন আছি এই সুন্দর নয়ন নিয়ে। আজ এখানে যদি গাজন গান হতো, বাউল গান হতো, এই বাবা জায়গা দিয়ে পারতেন না, তাই না? জায়গা দিয়ে পারতেন? এই যে কজন মা সামনে আছেন, এনারা তো আসতেন না। আর যদিও আসতেন, এই মায়েরা আমার ওই মন্দিরের পিছনে ওই দিকে মাঠে টাটে একটু যদি জায়গা পেতেন, আর এদিকে প্যান্ডেলের বাইরে, কেননা গাজন দিলে এখানে আর এই মায়েদের জায়গা হতো না। তাহলে নয়নটা আমাদের ভালো কাজে লাগানোর জন্য দিয়েছিলেন, কিন্তু নয়নটা আমরা ভালো কাজে লাগাতে পারিনি। পথে যদি একটা মানুষ বিপদে পড়ে, দেখবেন একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী সোনারপুরে সকালবেলা 1 নম্বর প্ল্যাটফর্মে যাবে বলে আমাদের হাত ধরতে চেয়েছে। বাবা আপনাদের বলবো না, আমার হাত ধরতে চেয়েছে।
আমি বললাম নিয়ে যেতে পারবো না। কেন না? অন্ধ মানুষের হাত ধরলে দেরি হবে, তাই আমি কিন্তু নিয়ে যেতে পারিনি। কিন্তু আমি তার ঠিক 10 পা দূরে গিয়ে দেখি প্রচন্ড গন্ডগোল, মারামারি হচ্ছে বাবা। এবার আমি কি করলাম, কাছা মেরে ওখানে দেখে নিলাম ঘন্টাখানেক। হ্যাঁ, এত লাইন পড়েছে বাবা, কি বলবো। সেখানে আমি ঢুকতে পারছি না, আমি সবাইকে সরিয়ে দিয়ে দেখে নিলাম, শরত দেখি এখানে কি হচ্ছে। আচ্ছা, নয়নটা আমাদের কাজে লাগলো? লাগলো? আপনাদের লেগেছে, আমার লাগেনি, আমি লাগাতে পারিনি। তাই বললেন নয়ন থাকতে দৃষ্টিহারা, চলতে পথে দিশাহারা। আর নয়ন থাকতে দৃষ্টিহারা, চলতে পথে দিশাহারা। কারো এক ডাকেতে দাও গো সারা দয়াল, এক ডাকেতে দাও গো সারা দয়াল। কারো ডাকায় জনম সার, কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার দয়াল রে। কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার দয়াল। মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার দয়াল, কে বা জানে মহিমা তোমার। আজ কদরু আমার চিন্তা করলেন, দিদিকে আমি দাসী করে নিয়েছি, দিদির সন্তান যদি স্বর্গের থেকে অমৃত এনে দেয়, সেই দিন আমার দাসত্ব মোচন হবে, আমার দিদির দাসত্ব মোচন হবে। দিদি আমার সেই দিন থেকে ভগবানের সাধন ভজন শুরু করেছে। সেই দিন থেকে ভগবানের সাধন ভজন শুরু করেছে। আমাদের যেদিন বন্ধু বলতে কেউ থাকবে না, আপন বলতে কেউ থাকবে না, সেদিন একমাত্র পরপারের বন্ধুই থাকবে। তাই দিদি আমার ওই পরপারের বন্ধুর সাধন ভজন শুরু করেছে। এমন ভাবে কিছুদিন পরে বিনতার একদিন, দুদিন, 3 দিন করে ভগবানের সাধন ভজন করতে করতে এমন ভাবে বহুদিন যাওয়ার পরে বিনতা আমার একটু একটু করে ওই সন্তান সম্ভাবা হলো। ভগবানের ইচ্ছা থাকলে সবই হয়। বিনতা আমার যখনই না সন্তান সম্ভাবা হয়েছেন, কদরু বড় চিন্তায় পড়ে গেছে। আরে ঠিক আছে, দেখা যাক। যখন বিনতা সন্তান সম্ভাবা হয়েছে, এমন ভাবে 1 দিন, 2 দিন, 3 দিন এমন করতে করতে বহুদিন চলে যায়। 10 মাস 10 দিন পেরিয়ে গেছে, অনেক আগে। এমন ভাবে বহুদিন যাওয়ার পরে বিনতা আমার 2টি ডিম্ব প্রসব করলেন। ভালো করে লক্ষ্য করুন, বিনতা আমার 2টি ডিম্ব প্রসব করেছেন। সন্তান হয় না যে মায়ের, সেই মায়ের যদি বহুদিন পরে 2টি ডিম্ব হয়, ডিম্ব প্রসব করে সে মা, সেই মায়ের যন্ত্রণাটা কতখানি। মা আমার এমন ভাবে নয়ন জলে বুক ভাসিয়ে
কাঁদতে কাঁদতে ভগবানের প্রার্থনা করতে 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 একদিন বড় ব্যস্ত হয়ে পড়েছেন। সবার সন্তান কত মা মা বলে ডাকে, সবার সন্তানকে নিয়ে কত আদর করে, সমস্ত সন্তানকে সবাই কত ভালোবাসে, কিন্তু আমার সন্তান হলো না। এতদিন পরে যদিও হলো, সন্তান না হয়ে দুটো ডিম্ব হয়েছে। মা আমার ক্রোধান্বিত হয়ে ওই একটি ডিম্বকে ওই মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলেছে। মাটিতে আছাড় মেরে যখন ওই ডিম্বটাকে ভেঙে ফেলেছে, ভালো করে লক্ষ্য করবেন, কদরুর দিদি বিনতা তার দুটি ডিম্ব প্রসব করেছিলেন তিনি। সেই দুটি ডিম্বর একটি ডিম্বকে মা আমার ক্রোধান্বিত হয়ে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলেছেন, আর সেই ডিম্বর থেকে একটি ছোট্ট ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার নাম হলো অরুণ। অরুণ জন্ম হওয়ার সাথে সাথে, ছোট্ট শিশু তো একদম ছোট্ট, আমরা যে সন্তান অপুষ্ট অবস্থায় জন্মগ্রহণ করে আমরা তাকে কি বলি? অপুষ্ট সন্তান। যথাযথ সময়ে যদি সে জন্মগ্রহণ না করে অপুষ্ট সন্তান বলি না? ঠিক তেমনি অপুষ্ট সন্তান, ওই আজ যে সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হলো অরুণ। অরুণ আমার মায়ের কাছে কেঁদে কেঁদে বলে, মা গো, আমি জানি তুমি দাসী হয়ে আছো, কিন্তু আমি তো তোমার এই দাসত্ব মোচন করতে পারবো না। তোমার এই দাসত্ব মোচন করতে গেলে যে শক্তির প্রয়োজন, হ্যাঁ, সেই শক্তি আমার মধ্যে নেই। মাগো, তোমার কাছে যে আরেকটি ডিম্ব আছে, তুমি এই ডিম্বটাকে কখনোই ভাঙবে না। এই ডিম্বর থেকে একটি পরম শক্তিশালী বীরের জন্ম হবে, যে তোমার দাসত্ব মোচন করবে, যার নাম হবে পক্ষীরাজ গরুড়। অরুণ আমার কি করলেন? মায়ের চরণে প্রণাম জানিয়ে বললেন, মাগো, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমায় বিদায় দাও। মায়ের চরণে প্রণাম জানিয়ে অরুণ আমার চলে গেলেন কোথায় না? সূর্যদেবের কাছে। সূর্যদেবের রথের সারথি হয়ে থেকে গেলেন অরুণ। বিনতার এক পুত্র, প্রথম পুত্র যেটিকে বিনতা যে ডিম্বটিকে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলেছিলেন, সেই ডিম্বর থেকে জন্ম হয়েছিল যে শিশু, তার নাম হলো অরুণ। সেই অরুণ হলো সূর্যদেবের রথের সারথি। আরেকটি ডিম্ব আছে, মা আমার ওই অরুণ দেবের কথা মতো ওই সেই ডিম্বটাকে সযত্নে রেখে সময় মতো বহুদিন পরে সেই ডিম্বর থেকে একটি সন্তানের জন্ম হয়েছে, পরম শক্তিশালী বীর, যার নাম হলো পক্ষীরাজ গরুড়। বলুন সবাই, পক্ষীরাজ গরুড় কি? পক্ষীরাজ গরুড় কি? পক্ষীরাজ গরুড় কি? এই পক্ষীরাজ গরুড়ের যখন জন্ম হয়েছে, তার অর্ধ অংশ পক্ষীর সমান, মানে পাখির মতন, আর অর্ধ অংশ মানবের সমান। পক্ষীরাজ গরুড়ের অর্ধ অংশ পাখির সমান, অর্ধ অংশ মানবের সমান। জন্ম হওয়ার সাথে সাথে মা দাসীপনে আছে, সেও হয়ে গেল দাস। যে মা দাসী আছে, সেই দাসীর যদি সন্তান হয়, সেই সন্তান কি হবে? দাস হবে না? সন্তানেরা সবাই মামার বাড়ি যায়, সবাই সুন্দরভাবে যায়, আর সন্তানেরা সবাই ওই পক্ষীরাজ গরুড়ের কাঁধে চড়ে চড়ে যায়, কত কষ্ট হয়। পক্ষীরাজ গরুড় একদিন বলে, মা গো, সবাই মামার বাড়ি যায় কত আনন্দ করে, কিন্তু আমি সবাইকে কাঁধে বয়ে নিয়ে যাই, কত কষ্ট হয় মা জানো? কত কষ্ট হয় মা জানো? আমি পারি না, তবু সবাই ওরা আমার কাঁধে চেপে চেপে যায়। বাবা, অমন কথা বলিস না, আমি যে দাসী হয়ে আছি আর তুই দাসী পুত্র হয়েছিস, এই জন্য তোর এটাই সাজা। মাগো, আমাদের এই দাসত্ব মোচনের কোনো উপায় নেই? হ্যাঁ আছে, একটা
একটা উপায় আছে, সে তো বড় কঠিন। কি উপায় মা বল? যত কঠিন উপায় হোক মাগো, তোমার জন্য আমি সব করতে পারবো। জগতে তোমার জন্য যদিও এলাম, তোমার জন্য আমি সব করতে পারবো। কেন পারবো জানো মাগো? মা ছাড়া জগতে কিছুই হয় না। যার মা নেই সে জানে মা হারানোর কি যন্ত্রণা। তোমার জন্য আমি সব পারবো মাগো। তুমি আমার জন্য এত কষ্ট করেছো, তোমার জন্য আমি সব পারবো। মা ছাড়া জগতে কিছু হয়? ও মায়েরা, কিছু হয়? মা যদি না থাকতো আমি এখানে থাকতাম না, মা যদি না থাকতো আপনারাও এখানে থাকতেন না। তাহলে মাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ, মাই হলো শ্রেয়। তাহলে মায়ের জন্য আমি আমার এই প্রাণটাও বিসর্জন দিয়ে দেব। পক্ষীরাজ গরুড় বললেন, দেখুন মা ছাড়া জগতে কেন হয় না। দেখুন অনেক পুরানো দিনের একটি গান, তার দৃষ্টান্ত দেখুন। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। জগতে যেদিন তোমায় সবাই বলেছিল অশৌচ, ওকে দূরে সরিয়ে দাও, সেদিন তুমি আমায় বক্ষে জড়ায়ে ধরে রেখেছিলে মাগো। তুমি সেদিন আমায় দূরে সরিয়ে দাওনি। সেদিন অন্ধকার ঘরের মধ্যে আমি একা ছিলাম, আমার শিয়রে দীপ দীপ করে শুধু তুমিই জ্বলেছিলে। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা। বিশ্বভুবন মাঝে তাহা নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ভরা সাজালা, কি সুন্দর কথা। আহা, এই জন্য পুরানো দিনের গান, তাই না? তার মায়ায় ভরা সজলা। আজকের দিনের গান নয় তো, ওরা তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই। আজকের দিনের গান নয়। তার মায়ায় ভরা সাজালা কি সে কি কবু হারা, সে যে জড়িয়ে আছে
ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারা, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, নেই কো তুলনা। হরি বল, হরি বল, হরি বল। মাগো, জগতে তোমার জন্য এলাম, তোমার জন্য সব পারব। পক্ষীরাজ গরুড় আমার মায়ের চরণে প্রণাম জানিয়ে তাড়াতাড়ি করে চললেন কোথায় না ওই অমৃত ভাণ্ডের সন্ধানে। অমৃত ভাণ্ড না আনলে মায়ের দাসত্ব মোচন হবে না। অমৃত ভাণ্ড আনবে বললেই তো আনা হয় না, আনা যায় না। পক্ষীরাজ গরুড় আমার যখন ওই অমৃত ভাণ্ডের সন্ধানে অমৃত ভাণ্ড আনার জন্য চলেছেন, দেখলেন সেই অমৃত ভাণ্ডটি রক্ষা করার জন্য একজন ওখানে আছেন, যার নাম হলো দেবরাজ ইন্দ্র। তাহলে এই অমৃত ভাণ্ডটা আনতে গেলে দেবরাজ ইন্দ্র বা আনতে দেবেন কেন? যখনই না গেছেন পক্ষীরাজ গরুড়, সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছেন, ও আমি বুঝতে পেরেছি পক্ষীরাজ গরুড়, তুমি তোমার মায়ের দাসত্ব মোচনের জন্য এই অমৃত ভাণ্ড নিতে এসেছো। শোনো, কোনো কারণে কোনো উপায়ে এই অমৃত ভাণ্ড আমি মর্তধামে নিয়ে যেতে দেব না। আমি এই অমৃত ভাণ্ড নিয়ে যেতে দেব না। এই অমৃত ভাণ্ড নিয়ে যেতে গেলে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। আচ্ছা, দেবরাজ ইন্দ্রের সঙ্গে পক্ষীরাজ গরুড়ের যুদ্ধ করে তবেই ওই অমৃত ভাণ্ডটা নিয়ে আসতে হবে। পক্ষীরাজ গরুড় বললেন, আমি মাকে কথা দিয়ে এসেছি, আমি এসেছি যখন আমি অত সহজে এখান থেকে যাব না। আমার জীবন গেলে যাবে, তবে আমি তোমার সঙ্গে যুদ্ধ করে যাব। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, পক্ষীরাজ গরুড় অত সহজে হেরে যাবে না। পক্ষীরাজ গরুড় সঙ্গে সঙ্গে ওই দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে দেবরাজ ইন্দ্র সর্বশেষ অস্ত্র ব্রহ্ম অস্ত্রটি নিক্ষেপ করেছেন। দেবরাজ ইন্দ্র যখন ওই ব্রহ্ম অস্ত্রটি নিক্ষেপ করেছেন, পক্ষীরাজ গরুড় বুঝতে পেরেছেন যে এটি ব্রহ্মাস্ত্র আমার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়েছে। পক্ষীরাজ গরুড় ওই দেবরাজ ইন্দ্রের ওই ব্রহ্মাস্ত্রটাকে সম্মান জানানোর জন্য ওই ব্রহ্মাস্ত্রের সম্মানার্থে তার ডানার থেকে একটি পালক ওই ব্রহ্মাস্ত্রের উপরে দিয়ে দিয়েছে। যখনই না দিয়ে দিয়েছেন, দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছেন যে পক্ষীরাজ গরুড় ব্রহ্মাস্ত্রকে সম্মান জানিয়েছেন। আর সঙ্গে সঙ্গে ওই ব্রহ্মাস্ত্র আবার ফিরে চলে এলো দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে গেল, নিরুপায় হয়ে গেছে। পক্ষীরাজ গরুড়, আমি তোমায় মিনতি করি, তুমি এই অমৃত ভাণ্ড নিয়ে যেও না। এই অমৃত ভাণ্ড নিয়ে গিয়ে যদি তুমি সর্পদের দাও, পৃথিবীতে সর্পে ভরে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না। শোনো, আমি এই অমৃত ভাণ্ড তোমায় দিতে পারি। একটা কথা বলি, শোনো, তোমার মায়ের সঙ্গে কথা হয়েছিল যে তুমি অমৃত নিয়ে দেবে স্বর্গের থেকে। এই কথাটা তো হয়নি যে অমৃত তুমি তাদেরকে খাইয়ে দেবে। তুমি নিয়ে যাও মর্তধামে, এই অমৃত ভাণ্ড নিয়ে যাবে, নিয়ে স্বর্বনে রেখে দেবে, তোমার মায়ের দাসত্ব মোচন হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র বললেন, আমি সঙ্গে সঙ্গে ওই অমৃত ভাণ্ড নিয়ে চলে আসব। এইবার পক্ষীরাজ গরুড় আমার মনের আনন্দে ওই অমৃত ভাণ্ডটি মাথায় নিয়ে চলেছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষামা। হাতলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষামা। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। এমন ভাবে পক্ষীরাজ গরুড় আমার এসে কি করলেন, এই মর্তধামে যমুনার হ্রদের কূলে একটি কদম্ব বৃক্ষ ছিল, সেই কদম্ব বৃক্ষের ডালে এসে বসে পড়েছে। আচ্ছা, কদম্ব বৃক্ষের ডালে যখন এসে বসেছে, পক্ষীরাজ গরুড়ের হাতে কি ছিল? কি ছিল? অমৃত ভাণ্ড, তাই না? ওই অমৃত ভাণ্ডটা পক্ষীরাজ গরুড় আমার ওই বৃক্ষের ডালে রেখেছিলেন। আর আজ পর্যন্ত সেই অমৃত ভাণ্ডের পরশে ওই কদম্ব বৃক্ষটি আজ পর্যন্ত অমর হয়ে বেঁচে আছে। এইবার পক্ষীরাজ গরুড় আমার ওই অমৃত ভাণ্ডটি ওখানে রেখেছিলেন। কিছুক্ষণ পরে এই ধরাধামে এসে কদরুকে বললেন, মা গো, আমি বলেছি, আমার মা কথা দিয়েছিল যে আমি অমৃত ভাণ্ড এনে দেব, আমি এনে দিয়েছি, এই সর্বনে রাখলাম, আমার মায়ের দাসত্ব মোচন করো, আরও অমৃত তোমার সর্পেরা পান করুক, অসুবিধা নেই। সমস্ত সর্পেদের উদ্দেশ্য করে কদরু বললেন, তোমরা অমৃত পান করো, আর আজ থেকে তোমার মা ওই দাসত্ব মোচন হয়ে গেল। মায়ের যেই দাসত্ব মোচন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র কি করেছে, ওই সর্বনের থেকে তাড়াতাড়ি করে ওই অমৃত ভাণ্ডটা নিয়ে চলে গেছে। সাপেরা ওই অমৃত ভাণ্ড খুঁজতে খুঁজতে, সাপেরা যখন চলে কিভাবে চলে? ফোনা বের করে করে চলে। সাপেদের ফোনা ছিল একটি, ওই স্বরের পাতার ধার লেগে সেই দিন থেকে ওই একটি ফোনার থেকে ওই দুটি ফোনার সৃষ্টি হলো। তাহলে দুটি তথ্য এখানে জানা হলো। আর এখানে কি হলো না, বলেছিলাম যে কালীদহের কূলে কোনো বৃক্ষ বেঁচে থাকে না, ওই অমৃত ভাণ্ডের পরশে এই কালীদহের কূলে আজও সেই কদম্ব বৃক্ষ বেঁচে আছে। আজ ভগবান সমস্ত শাখাগণকে ঘরে ফিরিয়ে দিয়ে কি করেছে, আজ দেখি যদু নন্দন হইয়া স্থির মন, আজ দেখি যদু নন্দন হইয়া স্থির মন, দেখি যদু নন্দন হইয়া স্থির মন, উঠিলেন, আরে উঠিলেন কদম্বেরি ডালে, আরে উঠিলেন, উঠিলেন কদম্বেরি ডালে, উঠিলেন কদম্বেরি ডালে। আজ ভগবান আমার সেই কদম্ব বৃক্ষের ডালে উঠে কি করছে? আচ্ছা, মা আমার ছোট্ট গোপাল তো যেমন ভাবে ওই ধুতি পরিয়ে দিয়েছে, তখন তো আর আমাদের মতো জামা প্যান্ট ছিল না, ওই ধুতি কাঁচা কোঁচা দিয়ে পরতে হতো, কাপড় পরিয়ে দিয়েছে সুন্দরভাবে। গোপাল আমার কি করছে না, ওই কাঁচা কোঁচা মারায় হবে না, দুষ্ট দমন করতে হবে, তাহলে একটু শক্ত হতে হবে। ওই তাহার পরে চড়ি ভালো মাল 60 হরি, আর তাহার পরে চড়ি ভালো মাল 60 হরি, আর তাহার পরে চড়ি ভালো মাল 60 হরি, আর তাহার পরে চড়ি ভালো মাল 60 হরি, বলে ঝাঁপ দিল কালীদহের জলে, ঝাঁপ দিল কালীদহের জলে। ভগবান আমার সুন্দর করে তার বস্ত্রখানি পরিধান করে
ওই ঝাঁপ দিয়েছে কালিদহের জলে। কালিদহের জলে যখন ঝাঁপ দিয়েছে, প্রথমে কিন্তু কালীয় নাগ দেখতে পায়নি। যখন ঝাঁপ দিয়েছে, দেখুন ভগবান কালিদহে ঝাঁপ দেওয়ার সাথে সাথে ব্রজের অবস্থা দেখুন। ভূমিতে ভূমিকম্প হচ্ছে, আকাশে উল্কাপাত। এটি ভাগবতের কথা, যারা ভাগবত পড়েছেন জানেন। ভূমিতে ভূমিকম্প, আকাশে উল্কাপাত, আর সমস্ত ব্রজবাসীদের নয়নে নেমে এলো ঘোর অন্ধকার। সবার চোখে ঘোর অন্ধকার নেমে এসেছে। কেন? ভগবান কালিদহে ঝাঁপ দিয়েছে, তার বিকট শব্দ। সমস্ত ব্রজবাসীরা ছুটতে লাগলেন। আহারে, কার এমন সর্বনাশ হলো? মনে হয় আজ ব্রজে কোনো দৈত্য এসেছে। আজ মনে হয় ব্রজে কোনো দৈত্য এসেছে। সব সময় তো আসে, কত দৈত্য দানব আসতো না ব্রজে। পুতনা এসছিল গোপালকে বধ করার জন্য, বকাসুর এসছিল, কত রাক্ষস আসতো। আজ মনে হয় ব্রজে কোনো এইরকম অশুভ শক্তি প্রবেশ করেছে। সবাই চিন্তা করছেন, তাই তো আমাদের সবাই ঘরে ফিরে এসেছে। আর পিতানন্দ মাতা যশোমতী চিন্তা করলেন, এমন বিকট শব্দ, বলাই দাদা গৃহে, কিন্তু ভাই কানাই তো এখনো ফেরেনি। ভাই কানাই তো এখনো ফেরেনি। কানাইয়ের কোনো বিপদ হলো? সবাই ছুটতে 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 চলেছেন কোথায় না ওই কালিদহের দিকে। কিছু কিছু শাখাগণ বলে দিয়েছে যে আজ কানাই এমন ভাবে ওই কালিদহের কূলে থেকে গেছে। সবাই ওই কানাইয়ের উদ্দেশ্য করে ছুটতে ছুটতে ওই কালিদহের কূলে গিয়ে পৌঁছিয়েছে। যখন না কালিদহের কূলে সবাই গিয়েছে, কানাই আমার তো আর উপরে নেই। কানাই কি করেছে না ওই কালিদহে ঝাঁপ দিয়েছে। কালিদহে যখন ঝাঁপ দিয়েছে, এই কালিদহটা ছিল লম্বায় কম 3 যোজন, আর গভীরে বেশি 5 যোজন। গভীরটা বেশি, লম্বাটা কম। এই হ্রদে যখন ভগবান ঝাঁপ দিয়ে পড়েছে, প্রথমে কালীয় নাগ দেখতে পায়নি। প্রথমে দেখেছে কালীয় নাগের অন্যান্য সর্পরা। তারা দেখে কি দেখলো না, একটি, তাদের ভাষায় বললেন যে একটি মানুষের ছেলে। তাদের কথা, ভাগবতের কথা, যে একটা মানুষের ছেলে ওখানে ঝাঁপ দিয়ে পড়েছে। তারা ছুটতে ছুটতে ওই কালীয় নাগের কাছে গিয়ে বলছে যে রাজামশাই, হে মহারাজ, আজ এই হ্রদে কোনো পশু পাখি জীব জন্তু কিছুই এখানে আসতে পারে না, কিন্তু আজকে দেখলাম একটা মানুষের ছেলে ওই কালিদহের বিষ জলে মহা আনন্দে খেলে বেড়াচ্ছে, মহা আনন্দে খেলছে। কালীয় নাগ আর অস্থির থাকতে পারলেন না। কালীয় নাগ সম্প্রদায় এসে যাচ্ছেন, একটু সংক্ষেপে করে দিই, ঠিক আছে? তবুও একটা তত্ত্ব থেকে যাবে, কিছু করার নেই আমার এখানে। কালীয় নাগ কি করলেন, তাড়াতাড়ি করে গিয়ে ওই ভগবানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছেন। যখন না জড়িয়ে ধরেছেন, ভগবানের সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে। ভগবানের সঙ্গে যুদ্ধ করতে করতে কালীয় নাগ বললেন, হে প্রভু, তুমি সবার মধ্যে অমৃত দান করেছো, সবাই তোমাকে ভালোবেসে ডাকে, সবাই তোমাকে কত ভালোবাসে, মিষ্টি মিষ্টি কথা বলে। তুমি কেন আমার মধ্যে বিষ প্রদান করেছিলে? তুমি আমাকে বিষ দান করেছিলে, আমার সেবা দেওয়ার মতো এই বিষ ছাড়া আর কিছু নেই। তাই বারবার তার ফোনা দ্বারা দংশন করছে ভগবানকে, আর ভগবানের সঙ্গে যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে সর্বশেষ কালীয় নাগের সহস্র পত্নী তারা জিজ্ঞাসা করলেন যে প্রভু, সবার মধ্যে তুমি কত অমৃত দান করেছো, কিন্তু আমার স্বামীর কি কর্মের জন্য এই সর্পকুলে এসে জন্মগ্রহণ করতে হলো, বা কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করলো? এই তত্ত্বটা এখানে থাক, যদি সময় হয় বলবো, না সময় হলে পরের বছর। এখন কালীয় নাগ আমার ভগবানের চরণ তলে আছড়ে পড়েছেন যুদ্ধ করতে করতে, আর পত্নীরা আনয় বিনয় করে করজোরে
ভগবানের কাছে প্রার্থনা করছেন। আস্তে রাখো মিনতি রাখো হে, মিনতি রাখো হে, হে দয়াময় রাখো মিনতি রাখো হে, হে দয়াময় রাখো মিনতি রাখো হে গিরিধারী লাল, রাখো মিনতি রাখো হে গিরিধারী লাল। মিনতি রাখো হে, হে দয়াময় রাখো মিনতি রাখো হে, হে দয়াময়। তব চরণ ছাড়া আর কিছু নাহি চাই, চরণ ছাড়া আর কিছু নাহি চাই। মিনতি রাখো হে, হে দয়াময় রাখো মিনতি রাখো হে, হে দয়াময়। রাখো মিনতি রাখো, আই গৌর হরিবলা 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 হরিবলা। রাখো মিনতি রাখো হে, হে দয়াময়। ভগবান আমার কালীয় নাগকে কি করলেন, যে আজ আমি তোমাকে একটা উপযুক্ত শিক্ষা দেব। কি শিক্ষা? তুমি আমার শাখাগণকে তোমার বিষ জল পান করে তাদের মৃত্যু হয়েছিল। জগতে যত জীব আছে সেখানে জল পান করতে পারে না তোমার বিষের তেজে। আর তোমার বড় অহংকার, তোমার যে ফোনাটার বেশি অহংকার, আমি সেই ফোনাটাকে তোমার আজ ভেঙে দেব। ভগবান আমার তাই করলেন। বলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, কালীয় নাগের ফোনায় ফোনায় নাচিতে লাগিল। বলে কালীয় নাগের ফোনায় ফোনায় নাচিতে লাগিল। এমন ভাবে নৃত্য করতে করতে ভগবান তার যে ফোনাটার অহংকার ছিল সেই ফোনাটাকে তার চরণ দ্বারা লাথি মেরে ভেঙে দিয়েছেন। এবং কালীয় নাগকে বললেন, হে কালীয় নাগ, আজ থেকে তুমি এই হ্রদে আর থাকবে না। সমস্ত পশু পাখি জীবজন্তু এই হ্রদের জল পান করবে। আজ থেকে তুমি চলে যাবে রমনাথ দ্বীপে। কালীয় নাগ বললেন, রমনাথ দ্বীপে গেলে পক্ষীরাজ গরুড় যদি আমাকে খেয়ে নেয়, মেরে দেয়। বলো না, সেখানে পক্ষীরাজ গরুড় কোনোদিন তোমার প্রতি হিংসাত্মক ব্যবহার করবে না। তোমার শিরে আমি নৃত্য করেছি, আমার পদচিহ্ন তোমার শিরে থাকবে। তার জন্য কোনোদিন পক্ষীরাজ গরুড় তোমাকে বধ করবে না। বলে এইখানে রহিল আমার লীলার মাধুরী, বলে এইখানে রহিল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। এখানে রহিল আমার লীলার মাধুরী। আরে প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই হাত দুটো তুলুন, সবাই দুটো কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে আখি জল। ও মন ময়না পোষা ময়না ময়না ময়না। হাত দুটো তুলুন, আর বলবো না, চলে যাচ্ছি। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বলে দুটো হরি কথা বল। হরি কথা বল। বলে সোনা দানা জমিদারি, ওরে পাগল মনে রে আমার, মনে রে আমার। বলে সোনা দানা জমিদারি, ও তোমার জীবন গেলে রবে পড়ি। বলে সোনা দানা জমিদারি, সাদের জীবন গেলে রবে পড়ি। শেষে দিনে এই হরি নাম, শেষে দিনে এই হরি নাম, শুধু তোর হবে রে সম্বল। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বলে দুটো হরি কথা বলে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। বলে এসেছো মনেই না ভাবে, ওরে পাগল
বলে এসেছো মনেই না ভাবে, মুখে বলো কৃষ্ণ হরে। বলে এসেছো মনেই না ভবে, মুখে বলো কৃষ্ণ হরে। 3.5 মাটির নিচে, 3.5 মাটির নিচে আছে আমাদের নিজের ঘর। দুটো কৃষ্ণ কথা, সবাই দুটো হরি কথা বলে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বলে, দুটো হরি কথা বলে, দুটো কৃষ্ণ, দুটো হরি কথা বলে, দুটো কৃষ্ণ কথা বলে, দুটো হরি কথা বলে, দুটো কৃষ্ণ কথা বলে, দুটো হরি কথা বলে, দুটো বলে, দুটো হরি কথা বলে, দুটো কৃষ্ণ কথা বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেউ উঠবেন না, পরবর্তী দল আসছেন। কেউ উঠবেন না জায়গা থেকে, পরবর্তী দল এসে গেছেন।